আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব। আজ মাঝরাত্র থেকে আগামীকাল বুধবার মাঝরাত্রের মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, এছাড়াও দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, আগামী 5 দিনের মধ্যে দুই বাংলার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অথবা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, এছাড়াও বঙ্গোপসাগরে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, আজ মাঝরাত্রের দিকে যদি আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু এক জায়গাতে অত্যন্ত ভারী থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তাছাড়া এদিক থেকে বরিশাল এবং এদিক থেকে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে আপনার রাত্র বাড়ার সাথে সাথে দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার দেখা মিলার সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশ একবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভিউয়ার্স, আমি যদি ভোর রাত্রের দিকে চলে আসি তাহলে ভোর 5টা কিংবা 6টার দিকে আমি দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশে মেঘ রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিক থেকে আপনার মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম সহ বেশ কিছু অঞ্চলের আকাশে আপনার মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তাছাড়া এদিক থেকে সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর সহ দু এক জায়গাতেও ভারী ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তবে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির একেবারেই সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুই বাংলার একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভিউয়ার্স, যদি আমি বুধবার সকাল 8টা-10টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আবহাওয়া একেবারেই পরিষ্কার রয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশে আপনার অত্যন্ত রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে এবং আপনার আবহাওয়া শুষ্ক এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলা মেঘমুক্ত রয়েছে। তবে কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির একদমই সম্ভাবনা থাকছে না। তাছাড়াও ভিউয়ার্স, আমি বুধবার দিন যদি আপনাদেরকে দুপুরের পরে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে মহেশখালী, টেকনাফ, এদিক থেকে দেখতে পাচ্ছেন জুরাইছড়ি, আলীকদম, তারপর হচ্ছে লামা, চকারিয়া, ঘচালিয়া, থানচি, তাইন্দু, এদিক থেকে দেখতে পাচ্ছেন পাহিন্দু, কালুজান, সাতকানিয়া, বান্দরবন, আলেখাং, রাজস্থলী সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দুপুরের পর থেকে বরিশাল সহ দিক থেকে খুলনা বিভাগ এবং ত্রিপুরার বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিক থেকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, এদিক থেকে রাজশাহী, রংপুর বিভাগেরও দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ সহ মেঘালয়ের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ ব্যতীত বাংলাদেশের বাকি 7 বিভাগ এবং পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির একদমই সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাছাড়া ভিউয়ার্স, যদি আমি আপনার বিকেলের দিকে আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি আবারও আপনার বিকেল 5টার পর থেকে সন্ধ্যার দিকে খাগড়াছড়ি, দিঘিনালা, শাহজাক, রাঙ্গামাটি, মানিকছড়ি, লংগদু সহ চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও মহেশখালী, টেকনাফ, এদিক থেকে রয়েছে আপনার থানচি, চকারিয়া সহ দু এক জায়গাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অর্থাৎ চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির আশঙ্কা নেই। তাছাড়া ভিউয়ার্স, যদি আমি মাঝরাত্রের দিকে চলে আসি আবারও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকবে, তবে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। মিজোরাম সহ ত্রিপুরার একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে বাংলাদেশের বাকি 7 বিভাগের আবহাওয়া একদমই শুষ্ক থাকবে, তবে দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরার দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বৃষ্টিপাতের কোথাও সম্ভাবনা নেই। দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তাছাড়াও যদি আমি ভোর রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আবারও আপনার চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের এবং খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিক থেকে ত্রিপুরা সহ মিজোরামের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের বাকি 7 বিভাগ সহ এদিক থেকে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরার কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির একদমই সম্ভাবনা থাকছে না। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে
জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দুই বাংলার কোন কোন জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগের 2-1 জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের 2-1 জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরা মিজোরামের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে। এদিক থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে আসাম, মেঘালয়ের 2-1 জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।